ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সকাল সকাল সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট করে নিয়ে এখন রেডি, ঠাকুর কাছে গিয়েছি। তো চলো ছাদে গিয়ে আমাদের ঠাকুরটা তোমাদের দেখাই। দেখো, এটা হচ্ছে এবারে আমার মেয়ের লুক। এবারে এসে মায়াপুর গেছিলাম, ওখান থেকে এই গোপীর ড্রেসটা এনেছে। ওর খুব শখ, এবারে ওইটাই পরবে সরস্বতী পুজোয়। কিছুতেই শাড়ি পরতে রাজি হলো না। তো যাই হোক, যার যার পছন্দ তাকে পরতে দেওয়াটা উচিত বলে মনে করি। যেহেতু নতুন জামা, ওটা ওর খুব ইচ্ছা পড়বে, তাই পরিয়ে দিয়েছি ওটাকেই। আর খুব মজা করছে ও। আর এই দেখো, এখানে আমার পুজোর জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। তো আমি নিজে যেমন জানি, যতটুকু জানি আমি আমার নিজের মতন করে করেছি। ভুল হয়ে থাকলে ক্ষমা করো, আমি জানি না, আমি যেমন পেরেছি করেছি। আর এই ঠাকুরটা দেখো, খুব সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যে একদম ভীষণ সুন্দর হয়েছে। অনেক খুঁজে 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 তবে এই ঠাকুরটাকে নিয়ে এসেছি আমি। এটা হচ্ছে আমার গত বছরের সরস্বতী ঠাকুর, তোমাদেরকে একবার দেখাই। আর এটা হচ্ছে এবছর ঠাকুরটা তোমাদের দেখালাম। দেখো, আজকে একটা এত ভালো দিন পড়েছে, এরকম সচরাচর পড়ে না বা দেখা যায় না। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আবার এদিকে মা সরস্বতীর পূজা। তো ভীষণ ভালো একটা দিন। এখন আমাদের পূজা হয়নি, 10টা বাজছে। আমরা তো অনেক সকাল সকাল উঠে সমস্ত জোগাড় কমপ্লিট করে ফেলেছি। খুব সুন্দর সাজিয়েছি। চলো, আমাদের ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেগুলো জানি না। চলো তোমাদেরকে একবার দেখাই। আর আমরা মায়াপুর যে বেড়াতে গেছিলাম, তখন তো সব কিছু দেখিয়ে উঠতে পারিনি তোমাদেরকে। তো তখন ওখান থেকে ওর জন্য এই ড্রেসটা নিয়েছিলাম, গোপীর ড্রেস। তো আরেকবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সবাই আজকে খুব খুব মজা করে পুজোটা কাটাও। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। দেখলে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার জামা টামা পরে রেডি হয়ে গেছি। এখন ওর স্কুলে যাবো ঠাকুর দেখতে। তো এবছর ওর বাবার যেহেতু ছুটি নেই, তো সেই তোর বাবা নিয়ে যেতে পারবে না। গত বছর ওর বাবাই নিয়ে গেছিলো ওকে দেখতে, মানে ঠাকুর দেখাতে আর কি। তো এবছর আমরাই যাবো। চলো, দেরি হয়ে যাচ্ছে, 12:30 বাজতে চললো। তো স্কুল থেকে ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো, স্কুলে চলে এসেছে। এটা হচ্ছে আমার মেয়ে স্কুলের ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আমার মেয়ে স্কুলে 4 বছর পড়ছে এটা নিয়ে। এই ফার্স্ট টাইম আমি সরস্বতী পুজো দেখতে গেলাম স্কুলে খুব একটা যাওয়া হয়ে ওঠে না। বাবার সাথেও ঘুরে আসি কি, এবছর বাবা একটু বিজি আছে বলে তাই যেতে পারিনি, আমি গেছিলাম। আর এটা দেখো, আমার মেয়ের আঁকা ছবি। তো আমি ছবিটা দেখে কাঁদবো না হাসবো ভেবে পাচ্ছিলাম না। তো ওদের স্কুলে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর আগে একটা ড্রয়িং কম্পিটিশন হয়। তো সেইখানে একটা করে টপিক বলে দেওয়া হয়, তার উপর ডিপেন্ড করে আঁকা হয়। তো এখানে দেখো, এগুলো খুব ছোটো বাচ্চারাই এঁকেছে। পেঙ্গুইনটা আমি ঠিক জানি না কোন ক্লাস, তবে খুব ছোটোরাই করেছে। তো খুব সুন্দর দেখতে লাগছিলো বলে তাই তোমাদের সাথে ভিডিওটা আরেকবার শেয়ার করে নিলাম। তো এখানে প্রচুর ভিড় হয়েছে স্কুলে, আর প্রচুর আঁকা টাঙিয়েছে, খুব ভালো লাগছিলো দেখে। সেই ছোটোবেলার দিনগুলো আমাদেরও মনে পড়ে যাচ্ছিলো। আর এই দেখো ওদের স্কুলটা, তো পুরোটা দেখাতে পারিনি, কিছুটা দেখিয়েছি, জাস্ট একটুখানি। তো দেখো, খাওয়া দাওয়া করে এখন আবার ছাদে চলে এসেছি, যেহেতু ঠাকুরটা আছে, নাহলে অন্যদিন খুব একটা আসা হয় না ছাদে।
আমি বাইরেটায় গঙ্গার ধারটাতে বসি রোদ পোয়াতে বা চুল শুকাতে, যেটাই বলো। তো আজকে সেতু ঠাকুরটা যে জন্য ছাদে চলে এসেছে। আর আজকে কি রান্না হয়েছিল বলি। আজকে রান্না হয়েছিল ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর হচ্ছে মিষ্টি মিষ্টি করে বাঁধাকপির তরকারি, আর বেগুনি, কুলের চাটনি। কিছুই দেখাতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভাবলাম দেখাবো, ভুলে গেলাম। তো যাই হোক, ঠাকুরের কাছে এসেছি, ভাল লাগছে বেশ। তো যদি সন্ধ্যেবেলা বেরাই তোমাদের সাথে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এই প্রথম 3 বছর আমি নিজের হাতে পুজো করছি, কোনোদিন তো এর আগে করিনি, এতদিন মা করতো বাড়িতে। তো সেটাই দেখে বড় হয়েছি। আর গত বছরে নিজের চেষ্টায় নিজের মতন করে একটু বিছানার চাদর দিয়ে প্যান্ডেল করেছিলাম। তো সেই প্যান্ডেলটা করতে অনেকটা খাটনি হয়ে গেছিলো, মানে তৈরি করতে খুলতে। তো সেই জন্য এবারে আর প্যান্ডেলের ঝামেলায় যাইনি। তো একটা ছাতা অর্ডার দিয়ে, মানে ভাড়া নিয়ে আর কি, তো এটাকে দিয়ে ডেকোরেশন করে সুন্দর করে আর কি পুজো করেছি। সামনে থেকে তো দেখতে ভীষণই ভালো লাগছিলো, আমাদের লাগছিল পার্সোনালি। তোমাদের কার কেমন লাগছে জানি না। তো এবারেও আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই করেছি। তো আমরা আমাদের মতন করে সুন্দর করার চেষ্টা করেছি আর কি। তো যাই হোক, দেখো সন্ধ্যে তো হয়ে গেছে, সন্ধ্যেবেলায় এখন ঠাকুরের কাছে চলে এসেছি সন্ধ্যে দিতে। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমরা একটু বেরোবো। বেরিয়ে আর কি, আমাদের এখানে বিধানসভা উৎসব হচ্ছে, সেই বিধানসভা উৎসব দেখতে যাব। প্রত্যেক বছরই এই টাইমটাতে হয়। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো, এখানে আমরা একটু নিজেরাই টুনি লাগিয়েছিলাম, টুনি লাইটগুলো আর কি। তো সেগুলোকেও জ্বালিয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো। ফ্রেন্ডস, তো দেখো সন্ধ্যে দিয়ে আবার নিচে নেমে চলে এসেছি। এখন আমার সেজে গুজে রেডি হতে যাচ্ছি। মেয়েটাকে রেডি করে দিয়েছি, এবার নিচে গিয়ে আমি রেডি হবো। তো আবার একটু ঠাকুর দেখতে যাবো, আমাদের এখানে একটা মেলা হচ্ছে বিধানসভা উৎসব, তো সেটাও দেখতে যাবো। তো চলো তোমরাও দেখতে থাকো। সেজে গুজে ফুচকা খেতে বসে পড়েছে। হাই। সেই ভাইবটাকে নিয়ে আমাদের এই মঞ্চ বাজাতে যিনি আসছেন, আমাদের সকলের প্রিয় শিল্পী, তিনি আমাদের সেই চ্যাম্পিয়ন সুপ্রতীক ভট্টাচার্য। তাই সকলকে অনুরোধ করা। কাল রাত্রে আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা দেখো আবার ঠাকুরের সমস্ত জোগাড় করে রেডি হয়ে গেছি। অনেক সকাল সকাল উঠেছি জোগাড় করার জন্য আজকেও। তো পুজো বাড়িতে থাকলে একটা মাথার মধ্যে চাপ থাকে। তো যাই হোক, দেখো ঠাকুরমশাই এসে গেছে আজকের পুজো করতে আবার। তো চলো পুজো টুজো হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। কালকে রাত্রে তো আর ভিডিও করতে পারিনি, কিন্তু অনেকটা রাতে ফিরেছিলাম বাড়ি তাই। তো আজকে হচ্ছে আবার নেক্সট ডে। তো আজকের পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখালাম তোমাদেরকে। আর এখন চলছে কি এটা বলে, দধিকর্মা, সরি ভুলে গেছিলাম। দধিকর্মা মাখার কাজ। এটা তাই মাখতে তো আমি পারি না, আমি কেটে কুটে সব জোগাড় করে দিয়েছি, ও মাখছে। তো পুজো হয়ে গেল। যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। তো চলো মাখাটা দেখি একটু। তো বরকে এখন ছাদে দধিকর্মা মাখতে বসিয়ে দিয়েছি, খালি গায়েই বসে পড়েছে, অফিস যাবে, রেডি হবে, তাড়াহুড়ো করছে তাই। তো এখন আর নিচে নিয়ে যায়নি, ছাদের মধ্যে মেখে নিচ্ছি, কারণ অনেক জিনিস আবার টেনে টেনে নিচে নামাতে হবে। তাই একেবারে এখান থেকে মেখে নিয়ে নিচে যাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।